মুসলমানের হ্যাঁ ঢোলকের শব্দই কি হয় শোনেন আপনি, খালি কান ফেলা শুনবেন, চোখ বন্ধ করে কান দেবে, দোজক দোজক দোজক, খেয়াল করে দেখবেন এই সারা পুরিয়া দোজকি। ওই আবার জায়েজ করছেন। আর একটা দেখবেন ইনকা করে না টানে না, ওটা কি কয় কে 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 কে, তখন আর একজনকে বাজায় না, তিনজন। মুসলমান বিয়াত বলে জায়েজ আছে, দোজক দোজক। কোন বাজনা ইসলাম সমর্থন করে না, জোরে কোন ঠিক না। একটা বাজনা করে সে দপ 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 করে শব্দ হয়, মানুষের মনে কিছুই হয় না, মানুষ বন্ধ কর কি আর বিচ্ছিরি সাউন্ড, মানে একদিকে ফাঁকা শাড়ির মধ্যে না দপ বাজা। এটা মাঝে মধ্যে সৌদি আরবে আমিও দেখছি ওরা বাজায়, ওটা কোনো মিউজিক না, ওটা কোনো বাদ্য না, ওটা একটা আনন্দ। যেরকম আমরা অনেক সময় তালি ফুটাই না, এরকম তালি ফুটাই না, নেতারা ভাষণ দিলে এই তালি ফুটানো কিন্তু হারাম না, তালি ফুটানো এটা হারাম নয়, তবে না ফুটানি ভালো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি নাই। বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখকে দেখবার পারি না। তখন সহযাত্রী চিন্তা করে আর হাত ভাঙ্গুক, কেন জানার পরেও যখন মানে না আর হাত ভাঙ্গাই ভালো। কিন্তু লোকটা খুব চালাক বুঝলেন, একে হাত দেয় মাথা বার করে সেই গাড়ি থেকে ওর ভিতরে ঢুকে। এই দৃশ্য কন্ট্রাক্টর চোখত পড়ছে। কন্ট্রাক্টর, গাড়ির কন্ট্রাক্টর আছে না নাই? তো কন্ট্রাক্টর এসে বলতেছে কে রে ভাই তুমি সুন্দর হয়ে বসে আছো আর তোমার পাশের লোকটা বেয়াসাইজ হয়ে বসে আছে, এই তুমি কি দাওয়াত দেওনি, কিভাবে বসা লাগবে, এই বসার কথা তুমি একটু বলনি। বলতেছে ভাই আমি বলেছি, কিন্তু ও বলতেছে জানি ঠিকই মানি না, মানার দল করি না। এখন কি করবে, বলার পরে যদি না মানে আমার আর দায়িত্ব আছে? তখন বলতেছে ভাই যান যেইভাবে বলা দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। কন্ট্রাক্টর বলতেছে সেইভাবে বলার দরকার ছিল তুমি সেইভাবে বলতে পারো নাই। আবু জেহেলের কাছে আল্লাহ নবী 400 বার কলেমার দাওয়াত নিয়ে গেছে। কয়শো বার? প্রত্যেকবারই আবু জেহেল নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে। নবীকে বলছে আল্লাহ আবু জেহেলকে দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলো না, এক জাহান্নাম দাও, এ কথা আল্লাহ নবী কইছে। পরের দিন আবার গেছে, আল্লাহ বলতে হাবিব আবার যাচ্ছেন, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাম হলো হেদায়েত দেওয়া। নবীর কাম কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর কাম কি? তুমি যেইভাবে বলার দরকার সেইভাবে বলতে পারো নাই। প্রতিদিন বলে চলো মসজিদে যাই, ও তখন রাগ করে বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও যাই। প্রতিদিন বলে চলো ভাই মসজিদে যাই, ও বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও যাই। লোকটা চিন্তা করে প্রতিদিন নামাজের দাওয়াত দেয়, কিন্তু লোকটা নামাজের দাওয়াত গ্রহণ করে না। হঠাৎ একদিন 5 বিবি বাজারে দেখে ওই বেনামাজি ঘুরতেছে। আসরের নামাজ হলো 4টার সময়, যখন কয়টার সময়? 3:30টার সময়। বলতেছে চলেন ভাই। লোকটা বলে পাগল, এখনো নামাজের আযান দেয় নাই, তুমি কোথায় যাবার বলো? বলতেছে এতদিন ভুল করে নামাজের দাওয়াত দিছি, আজকে আর নামাজের দাওয়াত দেব না, আজকে তোমার চা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? বেনামাজি কয় কে রে তুই নামাজ ছাড়া আবার অন্য দাওয়াতও জানিস? বলে ভাই তোমাকে আর জীবনে আমি নামাজের দাওয়াত দেবো না, আজকে তোমাকে একটু নিয়ত করছি, চা খেলাম, চলো। তো চা স্টল নিয়ে যায়, বলতেছে ভাই পেঁয়াজি দাও, নিমকি দাও, জিলেপি দাও। বলে এত কেন ভাই? বলে নিয়ত করেছি 50টাই খেলাম রে, তুই আমার ভাই না, তো খিলালে তোমার সমস্যা নাই। খাওয়াতে খাওয়াতে যখন 40 টাকা খাওয়া হয়েছে, এমন সময় 5 বিবি কেন্দ্রীয় মসজিদে আসরের আযান দিছে। 40 টাকা যখন খাওয়ানো হয়েছে তখন নামাজের আযান দিয়েছে। এবার বলতেছে ভাইজান মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুসলমান আর বাইরে থাকতে পারে না, তোমাকে আমি 50 টাকা নিয়ত করেছিলাম, 40 খাওয়াতেই যখন আযান দিল তুমি বসে থাকো, মাত্র 10 মিনিট সময় লাগবে, তারপর আবার আইসা তোমাকে 10 টাকার চা খাওয়াবো। ভাইজান একটু বসে থাকো ভাই, আমি এখানে নামাজ পড়ে আসতেছি। বেনামাজি বলতেছে তুই একলা যাবি, আমাকে বলবি না? এর আগে বহুদিন কইছি ভাই, আগে কইছিস খালি খালি, আজকে আমার পিছনে টাকা খরচ করছিস খালি, কয়া দেখ তুই কি মনে করিস আমার বিবেকে কুত্তে পেশাব করছে? কয়া দেখ আল্লাহর জন্য না হোক রে, তোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়া যাবে না? যে আমার পিছনে 40 টাকা খরচ করে আরো 10 টাকা খরচ করবি, তার জন্য কি একটা ওয়াক্ত নামাজ পড়া পারবো না? তখন বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এতদিন দাওয়াত দিয়ে কাম হয়নি, আজকে হিকমতে কাম হবে ইনশাআল্লাহ।
তাহলে চলো ভাই মসজিদের কাছে গিয়ে বলতেছে, এতদিন নামাজের কথা বললি তুমি যে রাগ করো, আজকে তোমাকে ওযু করা লাগবে। নামাজের কথা বললি তুমি যে খেপা দাও, আর এই শীতের দিনে ওযু করার কথা বললে তুমি তো ডবল খেপবে। তখন বলে, ভাই তুই যদি গোসল করবার কোস আমি তাও করবো, আজকের দিন তো অসুবিধা কি। তাহলে চলো ভাই ওযু করি। এবার সুন্দর করে ওযু করানোর পরে বলতেছে, ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনারা যখন মসজিদে ঢোকেন কোন পায়ে ঢোকেন? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। এই দোয়াটার কি বাংলা অর্থ জানেন? জানেন না? এই জন্যই তো মসজিদের যা ঘুম ধরে। যদি ঘুম না ধরে ছটফটানি ব্যারাম ধরে, তাহলে বারবার ঘড়ি দেখে, একবার হাতের ঘড়ি একবার দেওয়ালের ঘড়ি, 3-4 বার দেখার পরে সাইডের লোক বলতেছে, কে ভাই কয় মিনিট আছে? তো কয় এখনো 4 মিনিট ভাই। আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে না। অথচ মসজিদ থেকে বার হয়ে চাষটলে 1 ঘন্টা আড্ডা মারে, একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা ঠিক না? এই দোয়ার যে অর্থ জানেন না ভাই? এই দোয়ার বাংলা অর্থ হলো, আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার ঘরের মধ্যে ঢুকতেছি, যতক্ষণ এই দোয়া পড়ে আপনি ঢুকবেন, যতক্ষণ আল্লাহর ঘরে থাকবেন, আল্লাহ তাআলা অবারিত রহমত আপনার উপর বর্তায়া দিবে। দোয়া পড়ে বেনামাজিকে বারান্দার থুয়াই, ওই লোকটা সামনে কাতারে গেছে, যাই বলতেছে, আল্লাহ আমার কাম হলো দাওয়াত দেওয়া, আর তোমার কাম হলো হেদায়েত দেওয়া। আমি এতদিন খালি খালি নামাজের কথা বলছি, যে গরম, আজকে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা কর্ম। এই লোকটা খরচের কারণে মসজিদের মধ্যে ঢুকছে, আল্লাহ তো আমার কাম হলো দাওয়াত দিয়ে, আমি দাওয়াত যেভাবে হোক দিয়ে ওকে মসজিদের মধ্যে ঢুকেছি। এখন তোমার কাম হলো হেদায়েত দেওয়া, আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। আল্লাহর উপর দায়িত্ব দিয়ে লোকটাকে দিয়ে বলে, ভাইজান আসো নামাজ পড়ি। সামনে কাতারে গিয়ে নামাজ পড়া শেষ, যেই মাত্র ইমাম সাহেব সালাম ফিরাইছে, লোকটা তাকায় দেখে, নামাজি তাকায় দেখে বেনামাজি কাঁদতেছে। বলে, ভাই কান্দো কেন? বলে, নামাজের মধ্যে এত শান্তি, আগে যদি জানতাম আমি নামাজ ছাড়া কোনোদিন বাহিরে থাকতাম না। হেদায়েত দেওয়ার মালিককে। চলো ভাই মসজিদ থেকে বাইরে যাই, আরো 10 টাকার চা খাওয়াবো, আরো 10 টাকা তোমাকে খাওয়াবো, চলো যাই। বলে, ভাইজান আজকে আল্লাহর ঘরের মধ্যে যে শান্তি পাইছি, এই শান্তি দুনিয়ার কোনো জায়গায় নাই। আপনার বলেন তো, নামাজের মধ্যে শান্তি আছে না নাই? আছে। একদিন হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, তার মধ্যে আমি আছি। আল্লাহ রাসূল বলে, আলী তুমি কি শোনো নাই? এই সার্টিফিকেট আমি দেইনি, এই সার্টিফিকেট দিয়েছে আল্লাহ। জোরে কোন কে দিয়েছে? 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। আলী বলতেছে, নবী গো তাহলে 4 নম্বরে আমি আছি। রাসূল বলেন, আলী রে আল্লাহ তোমাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আলী বলতেছে, হুজুর এটা যদি ঠিক হয়, আল্লাহ আমাকে দুনিয়াতে সার্টিফিকেট দিয়েছে জান্নাত, এখন থেকে যদি আমি আল্লাহর ইবাদত না করি, তাহলে কি সার্টিফিকেট থাকবে না বাতিল হবে? রাসূল বলতেছে, আলী তুমি যদি আল্লাহর কোনো ইবাদত না করো, তারপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কর না কেন? এই কথার মধ্যে হিকমত আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানের টিকিট নিয়ে মুসলমান যাত্রী হয়ে ইসলাম গাড়ি কেউ যদি চড়তে পারে, ইসলাম গাড়ি চলতে চলতে তাকে জান্নাত নামক বাড়িতে পৌঁছায় দিবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আলী বলতেছে, হুজুর একদিনে কি সব বাদ দেওয়া যায়? আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না আজ থেকে, কারণ ফজরের নামাজ আমার খুব কষ্ট লাগে। আপনাকে বলেন তো, এই শীতের দিনে ফজরের নামাজ কেমন লাগে? ভালো। এমনি এমনি কয় না, অন্তর থেকে কয়। আমি একটা হুজুর মানুষ বাড়ি, তাও আমার কষ্ট লাগে। আর আপনাকে কষ্ট লাগে না?
কি রে, আমি না খেজুর, আপনারাই হুজুর। সুবহানাল্লাহ। আমার বউ কুনার ঘুরতে দেয়, আমি ঘুরতে দাও কেন? তাহলে ওয়াজ করেছে, ঘুম পাড়তেছেন, ফজরে আজান দিছে, হুঁশ পান না। লিমা তাকুলু মা লা তাফালুন, যে বক্তা ওয়াজ করে আমল করে না, ই হলে 1 নম্বর মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আজান দিয়েছে এত পান না কেন? প্রথম খুব রাগ হয় বইয়ের উপর, শালা তুলে দিল। পরে যখন মসজিদে যাই তখন বইয়ের জন্য দোয়া করে, আল্লাহ এরকম বউ যদি ঘর না থাকতো, আমার মতন হুজুরও ফজর নামাজ বাড়ি পড়তো, জামাত পড়বার পারতো না। জোরে কোন ঠিক কিনা? বইয়ের জন্য আমি দোয়া করি পরে, কিন্তু আগে মেজাজ খারাপ হয়। বিশেষ করে শীতের 2 মাস অনেক যুবক দেখবেন ফজর আজান দেওয়ার পরে 2.5 হাত, আগে আসলো 3.5 হাত, যে আজান শুরু হবে আস্তে আস্তে ওই কমে যাবে। মানে আজান শুনবে না, যে ল্যাপ মাথার উপর দেয়, ল্যাপ যদি মাথার উপর দেয় তাহলে পাওটা যে বের হবে, ওই পাওটা টাইনা বুকের সঙ্গে আনে। বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকাতেছে, কে মাথাও নাই পাও নাই, এই যুবক গেল কোথায়? যদি আপনি বিড়াল যেমন ইন্দুর ধরে চুপিয়ে চুপিয়ে সে ওই ল্যাপটা আলগা করেন, তাহলে ল্যাপের ভিতরে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ। ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা। আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে তারা, বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়া ঘুম পাড়ে যারা, কুত্তার মতো আমল করে। আরো জোরে বলেন। এবার আমি নাটক করছি, করা মাত্রই 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। আচ্ছা মাহফিলের পিছনে আমি যে ওয়াজ শুরু করি, মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভেবে করে ওঠে না, ওইরকম কে রে কুত্তা খেপলো কেন? আমি যেই মাত্র চিন্তায় পড়ে গেলাম কুত্তা কেন খেপলো, এমন সময় কোরআনের আয়াত আমাকে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি তখন আবার বললাম, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতেও খারাপ তারা, 1 সেকেন্ডে আর 1 কুত্তাও নেই। কুত্তা আমাকে বুঝা দিল, হুজুর বেয়ান আমাদেরকে কুত্তার সাথে তুলনা করতেছেন, ইয়ার কি মরেন? যারা নামাজ পড়ে না কুত্তার চাইতেও খারাপ। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালিন, রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এখন আমার সঙ্গে বলা লাগবে, এই যুবকেরা সবাই বলো, তোমরা যদি এশার নামাজ না পড়ো আর শোনো, অসুবিধা কি? নিয়ত করো ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করা মাত্র আমি সব মাফ করে দিলাম। তাহলে সমস্ত যুবক জবান ক্লিয়ার করে বলো, ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পড়ে যারা, কুত্তার চাইতো খারাপ। সবাই কইছে? মসজিদের কিন্তু সিমেন্ট কালেকশন হচ্ছে না, মসজিদের কিন্তু টাইলস কালেকশন হচ্ছে না, মসজিদের মুসল্লি কালেকশন হচ্ছে। জোরে করে কথা ঠিক, হ্যাঁ কথা বলেন। মসজিদকে অনেক কি করবেন, আক্কেলপুর এক মসজিদে আসনাজ পড়বার যায় দেখি টাইলসের উপরে ধুলে, লোক দেখে এত ধুলে কেন? তাই মুয়াজ্জিনকে বললাম, কে ভাই ঝাড় দেন না? হুজুর আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, হুজুর তা খামাখা ঝাড় দেয়, কি করবো? দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি বাড়ি আল্লাহ আকবার নামাজ পড়ি, অমান খালি ওরই জায়গাটা পরিষ্কার আছে। আপনাদের তৌফিক পড়া মসজিদের খবর কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আর ফজর নামাজ পড়বো না। এশার নামাজ পড়ার পরে হযরত আলী আবার নবীর কাছে বলতেছে, হুজুর আপনার কি মনে আছে আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না? রাসূল বললেন, ফজর না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আবু বকর বলেন, হুজুর এইরকম বেয়াদবিমূলক কথা আলী বলল, আপনি কিছুই বললেন না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? নামাজ এই আয়াতের অর্থ বোঝে না। নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন, মৃত্যু সব তার জন্য। আল্লাহ নবী বলেন, আবু বকর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতে চাই জীবন যাবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না।
আর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবি, কারণ জান্নাত পেয়ে গেছে, আর নামাজের কি দরকার। কিন্তু নামাজ যদি আল্লাহর জন্য হয়, আবু বকর তুমি সাক্ষী থাকো, আলী বাদ দিবার পারবে না। আবু বকর কোরআনের আয়াতকে বিশ্বাস করে চুপ করে থাকলো। ফজর পর্যন্ত দেখি কি হয়। হযরত এশার নামাজ পড়েছে, ফাতেমাকে বলতেছে, ফাতেমা আজকে ফজরের সময় আমার ডাক দিও না। বলে কেন? বলে আমি তোমার বাবার কাছে বলে আইছি আজ থেকে আর ফজর নামাজ পড়বো না, তোমার বাবা কইছে নামাজ না পড়লেও জান্নাতি। ফাতেমা মুসকি মুসকি হাসি আর কয়, যে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে তাই ফজর পড়বি না? হযরত আলী কি নামাজ পড়ে? আলী বলতেছে, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ হলো নামাজ, আর তাহাজ্জুদ হলো মহব্বত। 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজের ফজর নামাজের ইবাদত বাদ দিলাম, তাই বলে মহব্বত বাদ দেওয়া যায়? ফাতেমা আরো মুচকে মুচকে হাসে, কারণ ফাতেমা জানে আমার স্বামী মালটা কি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব চাইতে স্বামীকে বেশি চেনে কে? বউ। আপনার তো আমাকে হুজুর হুজুর করে পাগলা হয়ে গেছেন। আমি বউকে 500 টাকা দিয়ে বলছি হাতের মধ্যে, যে একবার হুজুর কও, 2 বার করে 1000 টাকা, 3 বার করে 1500, 4 বার বলে 2000, প্রত্যেকবার হুজুর কব আর 500 টাকা পাবে। আমার বউ বলে, আপনার টাকাও দরকার নেই, আপনাকে হুজুর কও দরকার নেই। আমি বললাম, কেন বলবো না? বলে, জনগণ আপনাকে চেনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো জানি আপনি মালটা কি। হুজুর এত সহজ নয়। আমি এখনো আমার বইয়ের কাছে হুজুর হতে পারিনি। অথচ আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। এই জন্য কোনো হুজুর দেখে ইসলাম মানবেন না, কোন পীর সাহেব দেখে ইসলাম বুঝবেন না। ইসলাম বুঝতে গেলে আল্লাহর নবী দেখে ইসলাম বোঝা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত পাঁচশা নেতাকে বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। আমার নেতা তোমার নেতা হলো না, ঠিক মতো হলো না। এটা সবাই বলবেন ভাই, এটা তো একটা মেম্বার মার্কা স্লোগান হলো রে। আপনারা কি মনে করতেছেন 54 বছর আমাকে দেখার শেষ, আগামীতে বাংলার জমিনে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ? জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্লোগানটা কি? আমার আগে যে বক্তাগুলো ওয়াজ করলো, সে বক্তারা কি বললো? হাসরের ময়দানে প্রত্যেক নেতাকে আগে ডাক দেওয়া হবে, অনুসারীকে তারপরে ডাকা হবে। নেতা আর অনুসারী একসাথে কুটি যাবে, জান্নাতে যাবে না জাহান্নাম যাবে, ওই জায়গাতে ওটা ফয়সালা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো কোন নেতা ধরবেন? যে নেতা জাহান্নামে যাবে তার পাশে ঘুরবেন? তো তাহলে স্লোগানে ম্যান ম্যানাকে দিচ্ছেন কেন? এই যে ভাই কথা স্লোগানে গাও গরম হবে, হবে না? হচ্ছে না গাও গরম? হ্যাঁ ঠিক আছে, হাত মারে মারবেন। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ 99টা নামের মধ্যে একটা নাম হলো আসিম। এই আসিম নামটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে বুঝাইলেন, আমার নবীর চরিত্র অতি মহামন্বিত, আসমান জমিনের চাইতেও অনেক বড়। জোরে করে সুবহানাল্লাহ। সেই নবী ছাড়া অন্য কাউকে মানা যাবে? আমি 3টা কথা এর আগেও আপনাদের বলেছি, যে ভালো ডাক্তারের বয়স কোনোদিন সিজার লাগে না। ভালো ডাক্তার, বড় ডাক্তার, তার বইয়ের কোনোদিন সিজার লাগে না, বাচ্চা নর্মালে হয়। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই 3টা জিনিস খেয়াল করবেন, কারণ অধিকাংশ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হবো না। আর আপনারা সেই পীরের পথে দৌড়াচ্ছেন। আপনি জানেন ওর বউ কি কয়? আর সর্বপ্রথম খাদিজা নিজের স্বামীর হাতে ঈমান গ্রহণ করে প্রমাণ দিল, আমার নবী ভিতরেও যা বাহিরেও তাই।
এই জন্য আল্লাহ বলেছেন আতিউল্লাহ ও আতিউর রাসূল। এরপরে কিন্তু আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম। আল্লাহ কিন্তু এখানে বলতে পারতেন আতিউল্লাহ ও আতিউর রাসূল ও আতিউ উলিল আমরি মিনকুম, কিন্তু আল্লাহ নবী পর্যন্ত আতিউ শব্দ উল্লেখ করলেন, উলিল আমরকে মানতে গিয়া ও আতিউ বাদ দিলেন। কারণ উলিল আমরকে, নেতাকে আমরা ততক্ষণ মানবো নেতা যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবে। ধরে কোন কথা ঠিক কিনা? আসরের 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাতে যদি কোনো ইমাম নেতা বসে, আপনি কি বসবেন? কেন বসবেন না? কারণ ইমাম টাইটেল বাস দেওয়ার অভ্যাস, একদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতে বসিছে, অসুবিধা কি? যেই মাত্র ইমাম বসে গেছে, এক ভ্যানালা, কেউ লোক মাথায় এক ভ্যানালা আবার জানে আসরের নামাজে 2 বৈঠক 2 রাকাতে আর 4 রাকাতে, কিন্তু ইমাম 3 রাকাতে বসিছে, এই ভ্যানালা অটো ভ্যান চলায়। আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয় রে 41 সালের আগে আমি উঠবো না রে, তুই যতই লোক মাদে আমি উঠবো না, এই মনে করে যদি ইমাম বসাই থাকে স্বৈরাচারী হয়ে। আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ কি? মসজিদ চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই জন্য মসজিদের নেতা ভালো হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আর সমাজ চলে মানুষের আইন দিয়া, যার কারণে সমাজের নেতা ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন আমাদের বাংলাদেশ চলবে, নেতারা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়াই আবার আমি ইমান, টিকিট, ইসলাম, গাড়ি আর মুসলমান যাত্রীতে ফিরে আসতেছি। একটু শোনেন নেতা কেমন হবে। এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, আমি কি বলবো একটা নেতার কথা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মসজিদের মেম্বরে জুমার দিনে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আমি শুনবো না এ কথা বলে নাই, বলেছে আমরা শুনবো না। একজন ব্যক্তি সাহস করে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে তুমি আমার খুতবা শুনবা না? সাহাবী বলতেছে আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখ দিয়ে পানি পড়ে, মুখটা হাসার কারণ হলো আল্লাহ নেতাকে যতদিন মানুষ লোকমা দিবে ততদিন খারাপ মানুষ নেতা হতে পারবে না। ঠিক না? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক তাকায় দেখে হাজার হাজার সাহাবীর মধ্যে একটা সাহাবী ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করে দিলা। তোমরা তাকায় দেখো তোমাদের পরনে খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার গায়ের জুব্বা লম্বা হতো না। আব্দুল্লাহ বলে রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমরা আরামে ঘুম পাড়তেছো, অথচ আমার বাবার চোখে ঘুম নাই। যখন বাংলাদেশ চলবে তখন সাধারণ মানুষ ঘুম পাড়বে, নেতার চোখে ঘুম থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নেতার জবাবদিহি দুর্নীতি দমন ব্যুরোর কাছে করবে না, নেতার জবাব হবে আমার আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন গভীর রাত্রে ওমর ফারুক যখন বের হচ্ছে, বউ বলতেছে আজকে আপনাকে নিয়ে আমি ঘুম পাড়বো, বারান কোথায়? বলে তুমি জানো না বিবি, ফোরাতের কুলে একটা কুত্তা যদি না খেয়ে মরে হাসরের ময়দানে আল্লাহ ওমরকে ছাড়বে না। এতদিন স্বামী ছিলাম, আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, এখন মদিনার খলিফা হয়েছি আর সময় দেওয়া যাবে না। প্রজাগুলো মানুষগুলো কিভাবে আছে নিজের চোখে আমার দেখা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের চোখে দেখতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর মধ্যে কি যেন হচ্ছে। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে শুনতে পাইলেন দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এবার লোকমা দিয়ে বলতেছে, মা তোমার কলিজার মধ্যে কি দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তুমি কেমন মা? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। খলিফা ওমর ভালো মানুষ জেনে আমার 2টা এতিম বাচ্চাকে এনে মদিনাতে আসলাম। বিকেল বেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, এত মানুষের ভিড় ঠেলে একটা মহিলা আমার এতিমকে নিয়ে যাবার পারি নাই। আমি রাত্রেবেলা মদিনায় তাবু টাঙ্গাইছি, আগামীকাল আমার 2টা এতিমকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা এতিম এত কান্না কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আমি মা হয়ে ওদেরকে সান্ত্বনা কেমনে দেব? ও পথিক, আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালতে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু আমার 2টা বাচ্চার এত খিদা লাগছে, আমার গোস্ত সিদ্ধ হবে না মনে হয়, আজকে রাত আমার সন্তান আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বলে, মা আসল জায়গায় বিচার দিও না মা, আসল জায়গায় উমরের বিরুদ্ধে বিচার দিও না মা, আসল জায়গা মানে আল্লাহর কাছে বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে দরজা খুলে দে, আসলাম দরজা খুলে